ইরানে মার্কিন হামলাকে অবৈধ আগ্রাসন আখ্যা উত্তর কোরিয়ার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার মাঝ সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছড়লেন কিম। পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। উত্তেজনার মধ্যে ইরানের পক্ষে অবস্থান নিল ইরাক। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া হবে না, প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। চলমান উত্তেজনায় এখন পর্যন্ত রাশিয়ার কাছে অস্ত্র চায়নি তেহরান। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার প্রশ্নে মস্কোর স্পষ্ট জবাব। যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনড় অবস্থানের বার্তা। ভারত মহাসাগরে ইরানের রণতরীতে যুক্তরাষ্ট্রের হামলা। নিহতের সংখ্যা বেড়ে 148। অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী। 3 দেশের 20 মার্কিন ঘাঁটিতে আইআরজিসির মরণ কামড়। সৌদি, দুবাই, কাতারের আকাশে ইরানের মিসাইল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের স্থাপনা টার্গেট করে চলছে হামলা। বিশ্ব রাজনীতিতে বারবার সামরিক শক্তির হুমকি দিয়ে আলোচনায় থাকা উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আবারও শক্তি প্রদর্শনের বার্তা নিয়ে সামনে আসলেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে, ঠিক তখনই নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করে নিজের সামরিক সক্ষমতার আরেকটি ইঙ্গিত দিলেন তিনি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়া সেন্টার নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ন্যাম্পো শিপইয়ার্ডে নির্মিত 5000 টন ধারণ ক্ষমতার নতুন চোহান ডেস্ট্রয়ার থেকে C2 সারফেস কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। জাহাজটি আনুষ্ঠানিক কমিশনের আগেই এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার মূল উপাদান হিসেবে উল্লেখ করে কিম বলেন, এটি উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক। তিনি আরও জানান, নৌবাহিনীর পানির নিচে ও ওপরে আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত বাড়ানো হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজও এগিয়ে চলছে। কিম একই ধরনের বা তার চেয়ে উন্নত যুদ্ধজাহাজ আরও উৎপাদনের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত শব্দটি এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের দামামা এখনো থামেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের পক্ষে অবস্থান